প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। সামিয়া। সামিয়া, ওকে। সামিয়া বয়স? আমার বয়স 24। 24 রাইট নাও। কোথায় জন্মগ্রহণ করেছেন, মানে জন্ম জেলা? পড়াশোনা করছেন নিশ্চয়ই। কিসে পড়ছেন? আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি। আচ্ছা, কম্পিউটার সায়েন্সে পড়ছেন। কোনো ইউনিভার্সিটিতে? একটা প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিতে, ফাইন। সো আপনি এই অনুষ্ঠানটা শুনেই মূলত আপনি ইন্সপায়ার হন এখানে বলার জন্য, এবং অনেকদিন ধরেই শোনেন, যেটা আপনার সঙ্গে আমার আমি অফিসের কথা। একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আপনাকে শুনি। ওকে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। মানে আপনি তো জানেনই আসলে এখানে কিভাবে বলে। আচ্ছা, যাই হোক, একটু ছোটবেলা থেকে একটু টানি। সেটা হচ্ছে প্রথম থেকে আমি আসলে একটু লক্ষ্মী টাইপের ছিলাম, খেলাধুলা কম করতাম এরকম। তো আমার বাবা আমাকে অনেক আদর করতো, অনেক, মানে সব কিছুতে প্রায়োরিটি দিত। আমি ছোটবেলা থেকে একদম ক্লাস 10 পর্যন্ত আমার রোল ফার্স্ট পজিশনে ছিল। আমার মা হচ্ছে কি আমাকে পড়াতো, সব কিছুই পড়াতো, ড্রয়িং, নাচ, গান, এটা সেটা, ইভেন অভিনয় করা শিখাইতো। কিন্তু আর আমার বাবা হচ্ছে কি আমাকে ইংলিশ পড়াতো এরকম। আমি স্কুল চেঞ্জ করি, কারণ হচ্ছে কি গ্রামে ভালো সায়েন্স বা এটা সেটা থাকতো না, সায়েন্সের টিচার পাওয়া যেত না। তারপরে শহরের স্কুলে যাই। তো আমি বাড়ি থেকে তারপরে 3-4 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে শহরের স্কুলে একা একা যাইতাম। তো তখনই আমার বাবা আমাকে মোবাইল দিছিল। আচ্ছা আচ্ছা, এই ছোটবেলাতেই? হ্যাঁ, দিছিল, কারণ আমাকে অনেক বিশেষ করতো। আমার মোবাইলটার প্রয়োজনই ছিল, কারণ আপনি কোথায় আছেন, কি করছেন না করছেন, যাতে আমি জানাতে পারি স্কুলে গিয়ে যে আমি আসছি। আবার ওটার জন্য আমাকে একটা পকেটও বানিয়ে দেওয়া হয়েছিল আমার সালোয়ারের মধ্যে লুকায়া, যাতে আমি ওখানে লুকায় রাখতে পারি, কারণ ওটা অ্যালাউ ছিল না স্কুলে। আমার কোনো ফ্রেন্ড জানতো না, কেউ জানতো না, শুধু আমার মা বাবা জানতো। আচ্ছা। আর হচ্ছে গিয়ে এখন সায়েন্সের টিচার কিভাবে ইয়া করবে, সো অনেক দূর থেকে আরেকটা শহর, সাইডে আরেকটা শহরের স্কুল থেকে 2টা টিচার হচ্ছে গিয়ে আমার জন্য ইয়ে করছিল। তো ওই সময়টা, ওটা হচ্ছে 2011 সালে, ওই সময়টা এটা হচ্ছে গিয়ে অন্যান্য গ্রামের অন্যান্য পাড়া প্রতিবেশীরা দেখে এটা খুব ইয়ে হইতো, আল্লাহ এই মেয়েটাকে যে বিদ্যাসাগর বানাবে এরকম। খুব ইয়ে করতো আর কি, সবাই অবাক হইতো, মেয়েকে এত পড়াশোনা করায় কি হবে, কি হবে, আপনাকে কি খাওয়াবে। আমাদের গ্রামাঞ্চলের কথাবার্তা, সামাজিকতার জায়গাটা থেকে অনেক সময় বলা হয়। তখন থেকেই হচ্ছে গিয়ে বিয়ে শাদী। আমার বাবা খুব, আমার এত দূর পর্যন্ত আসার পেছনে আমার বাবা খুব চাইতো যে এটা সেটা হয়ে আছে। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যাইতো। আমি স্কুল থেকে এসেই সময় পাইতাম না। তারপর 10-15 মিনিট সময় পাইতাম হয়তো খাওয়ার জন্য, তারপরে আবার 2টা টিচার চলে আসতো, আবার ওখানে বসতে হইতো, মানে এভাবে আমি খুব টায়ার্ড হয়ে যেতাম। তো আমার বাবা চিন্তা করলো যে ওখানে বাসা নেই, শহরে ওখানে বাসা নেই, তারপর ওখানে আসা যাওয়া ইয়ে হবে, আর ওখানে ব্যাচে তখন তো অনেক টিচার পাওয়া যাবে ওখানে।